পরে আমরা বলছি যে একটু আগে বলছিলাম ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস বা মার্কেট প্রাইস। এই যে ফ্যাক্টর কস্টকে এফসি দিয়ে আমরা বলি, আর মার্কেট প্রাইসকে এমপি দিয়ে আমরা ইন্ডিকেট করি। আচ্ছা, এই ফ্যাক্টর কস্ট কী বলা হয়? যে এই যে ধরো কোনো একটা ফার্মে কোনো একটা জিনিস তৈরি করা হবে, শুধুমাত্র তার যে গুডসগুলো লাগছে, অনলি তার প্রাইসগুলো, শুধুমাত্র তার প্রাইস বা মূল্য যে গুডস প্রোডাকশনের জন্য, সেটাকে আমাদের ফ্যাক্টর কস্ট, মানে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো সহজ সরল হলে বোঝো। এখানে কোনো কিছু ট্যাক্স ফ্যাক্স অ্যাড হচ্ছে না। আর যখনই এই যে গুডস তৈরি হলো, মার্কেট, ধরো এটা মার্কেট, এই মার্কেটে আসলো, মার্কেটে ঢোকার পর কী করছে, সরকার আমাকে বলছে ইনডিরেক্ট ট্যাক্স চাপিয়ে দিচ্ছে। এর সঙ্গে আবার সাবসিডি গভর্নমেন্ট যোগ করছে, সাবসিডি দিচ্ছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো যখন ইনডিরেক্ট ট্যাক্স আর সাবসিডি আমার এর সঙ্গে অ্যাড হচ্ছে, ফ্যাক্টর কস্টের সঙ্গে সাবসিডি আর এই যে ইনডিরেক্ট ট্যাক্স, এই দুটো এফেক্ট করছে যখন, এটা আমি ঠিক যোগ না, ঠিক আছে, তো এই বিষয়টা যোগ না, এটা এফেক্ট করবে এর সঙ্গে। পরে বলছি এটা কোনটা যোগ কোনটা বিয়োগ হবে। তখন তাকে আমরা কি বলছি যে না, এইটা মার্কেট প্রাইসে, এইটা মূল্যটা এই মূল্য, এই যে, তখন তাকে বলা হয় মার্কেট প্রাইস। এইবার তোমাদের ব্যাপারটা, সম্পর্কটা বোঝো যে ফ্যাক্টর কস্ট থাকলো, এইবার এর সঙ্গে যদি মার্কেট প্রাইস তখনই হচ্ছে, কিন্তু ফ্যাক্টর কস্টের সঙ্গে যখন আমরা নেট ইনডিরেক্ট ট্যাক্সকে যোগ করে দিচ্ছি, তখন সেটা মার্কেট প্রাইসের সমতুল্য হচ্ছে। ঠিক আছে, তো এটা হলো রিলেশান। এবার নেট ইনডিরেক্ট ট্যাক্স মানে কী বুঝলাম? ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে কী পড়ছে? দেখো, ইনডিরেক্ট ট্যাক্স তো গভর্নমেন্ট অ্যাপ্লাই করছে, তার সঙ্গে গভর্নমেন্ট আবার সাবসিডি দিচ্ছে। এই সাবসিডিটা ইনডিরেক্ট ট্যাক্স থেকে বাদ পড়ে গেলে সেটা হচ্ছে নেট ইনডিরেক্ট ট্যাক্স। মনে থাকবে এটাই। এবার দেখো যে আমরা যদি বলি যে ডেপ্রিসিয়েশন অথবা কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল, দেখো তোমরা স্বাভাবিক জিনিস একটা বুঝে থাকো, আমি তোমাদের সহজ বলি যে জিডিপি হলো, এই জিডিপির সঙ্গে আমি পরে তোমাদের জিএনপির সম্পর্ক পড়াবো। জিএনপির সম্পর্ক পড়া আগে তোমাদের বুঝতে হবে যে এটা ফ্যাক্টর ইনকাম কী জিনিস, নেট ফ্যাক্টর ইনকাম একটা ব্যাপার আছে। ধরো আমাদের দেশের এই কিছু লোক এই পাশের দেশে গেছে, পাশের দেশের সঙ্গে ট্রেড হচ্ছে, ঠিক আছে, তো আমাদের ইন্ডিয়া থেকে ট্রেড হচ্ছে, কিছু জিনিস যাচ্ছে এখানে, ইন্ডিয়া কিছু লাভ করছে, আবার ওই দেশ থেকে এইখানে ইন্ডিয়াতে কিছু লোক ওই দেশে কাজ করতে গেছে, তারা কিছু রেমিটেন্স পাঠাচ্ছে। এইবার সবগুলো মিলিয়ে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে কিছু পরিমাণ অর্থ আমাদের দেশে আসছে, তাকে বলা হচ্ছে যে নেট ফ্যাক্টর ইনকাম। এই নেট ফ্যাক্টর ইনকামটা তাহলে বিদেশ থেকে আমাদের একটা বাইরে, আমাদের দেশ থেকে আমাদের দেশের যে টোটাল ইনকাম, একটা আসল সব কিছু বাদ দিয়ে একটা প্লাস কিংবা মাইনাস হচ্ছে, ঠিক আছে, তো সেই ইনকামটা যখন আমরা জিডিপির সঙ্গে যোগ করে দেবো না, তখন সেটা হবে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিডিপির সঙ্গে। জিডিপি মানে তখন কী হবে? জিডিপি প্লাস, একটা পরিষ্কার করে লিখি, জিডিপির সঙ্গে যখন ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড মানে বিদেশ থেকে যোগ হবে, তখন সেটা হবে জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম। এইবার দেখো এখানে একটা মজার কনসেপ্ট বলি, যে প্রশ্ন পরীক্ষা আসে যে ভারতবর্ষে জিএনআই লেস দ্যান জিডিপি কেন বলো তো? কারণ এই জায়গাটা লক্ষ্য করে দেখো যে ভারতবর্ষের নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড নেগেটিভ, মানে ভারতবর্ষ বিদেশ থেকে বরং টাকা পাঠিয়ে দিচ্ছে, আমাদের মানে এক্সেস থাকছে না। সেই জন্য তাহলে যদি জিএনআই কী হচ্ছে, জিডিপি সঙ্গে যদি জিএনআই কম্পেয়ার করা হয়, দেখো জিডিপি ইজিক্যাল মাইনাস যদি ফ্যাক্টর ইনকাম করা হয় ইজিক্যাল টু জিএনআই, তার মানে কি জিডিপি বড় হয়ে যাচ্ছে, জিএনআই ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য জিএনআই ভারতবর্ষের ক্ষেত্রে লেস দ্যান জিডিপি, এটা মনে রাখো।
আচ্ছা, এইবার আমি আরেকটা জিনিস বলি, যখন আমরা ন্যাশনাল ইনকাম কাউন্ট করি, ন্যাশনাল ইনকাম যখন কাউন্ট করি, তখন কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন রকম ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যে সমস্ত জিনিসগুলো দেয়, এই যে ভাতা ফাতাগুলো, এই সমস্তগুলো অ্যালাউন্সগুলো, এই ট্রান্সফার অফ পেমেন্টগুলো না, এই ট্রান্সফার পেমেন্ট এই যে পেমেন্টগুলো, এগুলো কিন্তু কোনো ইনকাম নয়, এগুলো গভর্নমেন্ট দিয়ে যাচ্ছে, সেই জন্য এইগুলো ন্যাশনাল ইনকাম কমপ্লিট করার সময় অ্যাড করা হয় না, ঠিক আছে তো? কিন্তু এই যে ন্যাশনাল ইনকাম করার সময় কমপ্লিট করার সময় নিচ্ছি না, কিন্তু যখন আমরা পার্সোনাল ইনকাম কমপ্লিট করছি তখন কিন্তু এই ট্রান্সফার অফ পেমেন্ট, মানে এই যে ভাতা ফাতা যেগুলো প্রত্যেক ব্যক্তি পাচ্ছে, সেটা কিন্তু ইনক্লুড করা হয়, ঠিক আছে তো?